যারা অল্প ফলোয়ারে স্টারের সেটআপ পেয়েছেন, পাওয়ার পরে স্টারের পিছনে দৌড়াইতেছেন, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনারা স্টারের পিছনে না দৌড়িয়ে আপনার পেজটাকে আরো বড় করবেন কিভাবে সেই চিন্তা করেন। স্টারের উইকলি চ্যালেঞ্জ, স্টার লাগবে বা ফুল লাগবে, ফুল মালিক কারা আছে তাদের পিছনে দৌড়াইতেছেন। আপনারা এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন, একেবারে বাদ দিয়ে আপনার পেজে ফলোয়ার কিভাবে বাড়াবেন, আপনার পেজটাকে আরো বেশি মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন, আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, আপনার পেজে ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন। ফুল মালিকেরা এমনি এসে আপনাকে ফুল দিবে, ফুল মালিকদের কাছে আপনার যাওয়া লাগবে না। যখন কিনা সবাই ফুল মালিকরা আপনাকে ফুল দেওয়া শুরু করবে, তখন আপনি ফুল মালিকদেরকে রেসপেক্ট করবেন। আপনাদেরকে এটাই বলতে চাই, স্টারের পিছনে না দৌড়ে আপনার পেজটাকে বড় করেন। আপনার পেজটা যখন 20-50 হাজার, 1 লাখ, 2 লাখ ফলোয়ার হয়ে যাবে, তখন দেখবেন হুমসিকালি আপনার পেজে এসে বড় বড় স্টার সেন্টাররা আপনাকে স্টার গিফট করেছে। ভালো ভালো কন্টেন্ট যখন তৈরি করবেন, কন্টেন্ট মানুষের কাছে জনপ্রিয় হবে, স্টার সেন্টারদের কাছে ভালো লাগবে, ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ভিডিওর কোয়ালিটি, সাউন্ড সিস্টেম, সবকিছু, কথাবার্তা, সবকিছু আপনার যখন সবার কাছে গর্জিয়াস হয়ে যাবে, জনপ্রিয় হয়ে যাবে, তখন অবশ্যই আপনার ফুলের অভাব হবে না। আপনাকে এটাই বলতে চাই যে স্টারে সেটআপ পেয়েছেন অল্প ফলোয়ারে, যেরকম আমি অল্প ফলোয়ারে স্টারে সেটআপ পেয়েছি, আমি কিন্তু একটুও কোনোভাবে আমি ফুলের পিছনে দৌড়াই না। আমার কোনো প্রয়োজন নেই ফুলের। আমার লক্ষ্য ভালো কন্টেন্ট কিভাবে তৈরি করবো, আমার কন্টেন্ট, আমার ভিডিওগুলো কিভাবে ভাইরাল হবে, মানুষের কাছে কিভাবে যাবে, আমি কোন টপিক নিয়ে ভিডিও করলে মানুষ আমাকে ফলো করবে, এমনকি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবো। স্টার সেন্টাররা অটোমেটিকলি আমাকে স্টার গিফট করবে, যেটা অনেক পেজে হয়ে উঠতেছে। ছোট ইউজার কিন্তু পেজে ফলোয়ার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, তাকে কিন্তু প্রচুর মানুষ বিদেশি থেকে শুরু করে বাংলাদেশি বড় বড় স্টার সেন্টাররা কিন্তু তাদেরকে ফুল গিফট করতেছে। কেন? তাদের কন্টেন্ট ভালো, এমনকি তার পরিবারটা বড়। আপনাকে এটাই বলতে চাই যে আপনি স্টারের সেটআপ পেয়েছেন, খুব ভালো কথা, কিন্তু স্টারের পিছনে না দৌড়িয়ে আপনি কন্টিনিউ ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, এমনকি ভিডিওর মধ্যে কিছু একটা শিক্ষণীয় রাখেন, ফানি টাইপের কিছু রাখেন, যেটা দেখে মানুষের খুবই ভালো লাগবে, এমনকি আপনাকে মানুষ ফলো করতে বাধ্য হবে। আরেকটা বিষয়, আপনি যদি জবের পাশাপাশি ফেসবুকে কাজ করেন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব আপনি সারাদিনে 20টা ভিডিও দেখবেন, কিন্তু 20টা ভিডিও দেখে আপনি এমন টাইপের কমেন্ট করবেন, ওই কমেন্ট গুলা খুবই গর্জিয়াস হবে। কমেন্ট নিয়ে আমি আর একটা ভিডিও করেছি, এটা দেখে নিবেন। ওই কমেন্ট গুলো এতটাই গর্জিয়াস হতে হবে যেন মানুষ আপনাকে ফলো করতে বাধ্য হয়। আর একটা জিনিস চেষ্টা করবেন, লাইভে যদি আপনি সুযোগ পেয়ে থাকেন, তাহলে স্টার সেন্টারদের বা বড় বড় পেজের লাইভে ঢুকবেন। লাইভে ঢুকে স্টার দরকার নেই, ফুল চাবেন না, আপনি চাবেন পিন, পিন চাবেন, শুধু কমেন্ট করবেন পিনের দরকার। হ্যাঁ, পিনের দরকার। আপনি যদি একটা পিন পেয়ে যান, ওখান থেকে কয়েক মিনিটের মধ্যে আপনি দেখা যাচ্ছে যে 50, 100, 200 ফলোয়ার পেয়ে যেতে পারেন। এটা কিন্তু আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট। যারা ব্যস্ততার কারণে ভিডিওতে কমেন্ট করতে পারেন না, আপনাদেরকে আমি সাজেস্ট করবো লাইভে যোগদান করবেন। অনেক বড় ইউজারদের লাইভে যদি আপনি যোগদান করেন, অবশ্যই কিন্তু ওখান থেকে ফলোয়ার পাবেন, প্রচুর পরিমাণে ফলোয়ার পাবেন। আর পিনে যখনই আপনি পড়বেন, তখনই আপনাকে কিন্তু মানুষ ফলো করতে বাধ্য হবে। অতএব লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর যাদের ভিডিও সামনে আসবে, তাদের ভিডিওতে গর্জিয়াস করে কমেন্ট করবেন। সারাদিনে 20টা ভিডিও দেখবেন, কিন্তু 20টা ভিডিওতে 20টা কমেন্ট করবেন, কিন্তু কমেন্টগুলি সবার থেকে আলাদা হতে হবে, আকর্ষণীয় হতে হবে, গর্জিয়াস হতে হবে, যেন সবাই আপনার কমেন্টটাকে রেসপেক্ট করে। এভাবে কমেন্ট করবেন, তাহলে আপনার পরিবারটা বড় হবে। ফুলের পিছনে ছুটার কোনো দরকার নেই। কিভাবে প্রোফাইলটাকে, পেজটাকে বড় করবেন সেই চিন্তা করেন, তাহলে কিন্তু অটোমেটিকলি ফুল মালিকেরা আপনার পেজে এসে সবাই ভিড় জমাবে।